আসসালামু আলাইকুম। তপ্ত ঠিক দুপুরবেলা এখন ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। খুব রেয়ার একটা ঘটনা দুপুরবেলা এরকম শব্দ শোনা। দুপুরবেলা এরকম শব্দ শোনার কথা না, কিন্তু তাও দূরে চারদিক থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। আমি এখন যেখানে হাঁটছি, গাছগাছালিতে পাখি, নানা প্রকারের পোকা এবং বিভিন্ন ধরনের প্রাণীর বসবাস। আর দুপুরবেলা সূর্যের আলো মুখের উপর পড়ে আছে। যতই সামনে যাচ্ছি সমস্ত জায়গা জুড়ে আলোকিত হয়ে আছে। সূর্যের এই কিরণ সারা পৃথিবীতে ছড়াচ্ছে। আর দেখুন, সবুজ ধান, ধানের সবুজ ডগা আলোয় আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে একবারে সব। আমি যে রাস্তা হাঁটছি এখন, এই রাস্তার দুই পাশে দুরকম দৃশ্য। রাস্তার পশ্চিম পাশে এখানে সমস্ত জমি জুড়েই ধান ক্ষেত, সবুজ হয়ে আছে এখানে। আর তার বিপরীতে দেখুন, ঠিক এখানে কিন্তু চাষাবাদ করা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে খালি পড়ে আছে। আগে এক সময় হয়তো এগুলো ধান করা হতো, কিন্তু সাধারণ যারা এগুলো চাষাবাদ করতো তারা হয়তো শহরে চলে গেছে, তাই এগুলো করা হচ্ছে না, পড়ে আছে এখানে। রাস্তার এই পাশে বিস্তীর্ণ প্রচুর পরিমাণ ধান খেতে ধান করা হয়েছে। আর রাস্তার এই অংশটা সম্পূর্ণ খালি পড়ে আছে। গাছে গাছে বিভিন্ন প্রকারের পাখি ডাকছে এখন। বিশেষ করে সকালবেলা পাখিদের হাঁকডাক বেশি থাকে, এবং সন্ধেবেলা এক ধরনের পাখিদের কর্মকাণ্ড দেখা যায়। আর দুপুরে ওরা এখানে বাসা রেখে গাছের উপরে দূর দূরান্ত পাখিগুলো ছুটে চলছে তাদের খাবারের উদ্দেশ্যে, খাবার সংগ্রহ করার জন্য। পিছনের গাছগুলোতে কিছু টিয়া পাখি আছে এই মুহূর্তে। ওখানে ওরা এখানে বসে আছে এবং বসে খাবার খাচ্ছে। ঠিক দুপুরবেলা একটু হালকা একটু মৃদু বাতাস, আর তার সাথে শীতের শেষে গরমের ঠিক শুরুর রাস্তার মাঝখান দিয়ে এই মুহূর্তে হেঁটে চলছি। কোথাও ছায়া, আবার কোথাও প্রচণ্ড রোদের আলো সম্পূর্ণ পরিবেশকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। সূর্যের আলোর জন্য আমি এখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাঁটছি। সূর্যের সম্পূর্ণ কিরণ চোখের উপর পড়ছে বিদায় সামনে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন, রাস্তা পাকা রাস্তায় সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয়ে সেটা চকচক করছে পুরো সম্পূর্ণ রাস্তা, মরিচিকার মতো অবস্থা।